তো বস, কুলি এবং ওয়ার নিয়ে আলোচনায় যদি আপনি ধূমকেতু ভুলে যান তাহলে আপনি বিশাল বড় ভুল করছেন। তার কারণ ধূমকেতু কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং ম্যাসিভ লেভেলে করছে। এবং যদি আমরা আমাদের এখানকার যা অবস্থা সেটা বলি, তাহলে ধূমকেতু কিন্তু ওয়ার 2 এবং কুলিকে বাংলাতে ডেফিনেটলি বিট করবে। এবং এখানে যে অ্যাডভান্স বুকিং সেটা ম্যাসিভ হতে চলেছে, কারণ খাদানের সময় আমরা এরকম রেসপন্স দেখেছিলাম এবং হয়তো সেই পাথেই হাঁটবে ধূমকেতু। আমাকে অনেকে কমেন্ট করছিল, যেহেতু আমি অ্যাডভান্স বুকিং রিপোর্ট দিয়েছি কুলি এবং ওয়ারের, সেখানে বলছিল ধূমকেতুর রিপোর্ট তো দিচ্ছ না। বিষয়টা হচ্ছে এই রিপোর্টটা পেতে সময় লাগে, মানে আমি আমার মন গড়া কিছু কথা তো বলতে পারবো না, তার জন্য তো আমার কাছে কিছু প্রুফ থাকতে হবে। তো আমি সেগুলো সব দেখলাম, জোগাড় করলাম। বুকমাই শোয়ের নিরিখে যদি আমরা বলি, তো শেষ 24 ঘন্টায় ধূমকেতু প্রায় 16,000-এর বেশি টিকিট সেল করেছে, যেটা ব্যাপক রেসপন্স। এই ছবিটা প্রথমে শো না পাওয়া থেকে এই যে শো পেলো, এবং তার থেকে অনেক বেশি শো পেয়েছে ওয়ার 2। বাট ধূমকেতুর যে রেসপন্স সেটা খুব খুব ভালো। আমি প্রায় 1-2 ঘন্টা আগে দেখলাম অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে 30 থেকে 35টা শো অলমোস্ট ফুল হাউসফুল হয়ে গেছে। এখনই রিলিজের এখনও 3 দিন বাকি। তাহলে ভাবুন এই ছবিটা ডে 1-এ কটা অলমোস্ট ফুল হাউসফুল আনবে। নর্মাল ডেতে রিলিজ হচ্ছে, এমন নয় যে দুর্গাপুজোর ষষ্ঠী বা সপ্তমীতে ছবির ওপেনিং। তা সত্ত্বেও এই ছবির ওপেনিং ডের কালেকশন ব্যাপক হতে পারে, এবং তারপরে 15ই আগস্টে ছবিটা জাস্ট ব্লাস্ট করতে পারে। তারপরে তো শনি রবি রয়েছেই। তো যদি ছবি ভালো হয়ে যায়, তারপরে ছবির কীরকম গ্রোথ সেটা তো জাস্ট দেখার। আমরা যদি টিকিট সেলের নিরিখে আসি, তো এই রিপোর্টটা হচ্ছে দুপুর 1টা অবধি, যেখানে আইনক্সে 3,962টা টিকিট সেল করেছে 40টা শোয়ে। এটা মোটামুটি 12:30 1টা অবধি আপডেট। পিভিআরে মোটামুটি 10টা শোয়ে 966টা টিকিট বিক্রি করেছে ধূমকেতু দুপুর 1টা অবধি। এবং যদি সিনেপলিসে দেখি, তাহলে সিনেপলিসে মোটামুটি 716টা টিকিট সেল করেছে 8টা শোয়ে, এটাও দুপুর 1টা অবধি আপডেট। এবং বাংলা ছবির ক্ষেত্রে কিন্তু আমরা আর্লি মর্নিং শো দেখতে পাই না, মোটামুটি 8টা-9টাতেও বাংলা ছবি শো পায় না। সেখানে ধূমকেতু সকাল 7টার শো পেয়ে গেছে সাউথ সিটিতে। একইভাবে কল্যাণীতে, যেটা আমরা খাদানের ক্ষেত্রে পিকচারটা দেখেছিলাম, রাত্রি 2টোর সময় শো পেয়েছে এবং পুরোপুরি হাউসফুল হয়ে গেছে, লোকের মারাত্মক ভিড়। এবারও ধূমকেতুর ক্ষেত্রে সেটাই হয়েছে। কল্যাণীতে সেখানে 2টোর শো, রাত্রি 2টোর শো দেওয়া হয়েছে। তো যে রিপোর্ট না ধূমকেতুর অ্যাডভান্স বুকিংয়ের, সেটা খুব খুব ভালো, খুব স্ট্রং। এবার খাদান ছিল একটা মাস ছবি, ওই রূপে দেবকে বহু বছর অডিয়েন্স দেখেনি, এবং প্রোমো খাদানের খুব ভালো হয়েছিল, গান ওয়ার্ক করেছিল। ধূমকেতু কিন্তু যে ছবিটা, মানে এরকম ছবিতে এই লেভেলে ওপেনিং দেখা যায়নি। এখানে ফ্যাক্টরটা হচ্ছে দেব শুভশ্রী, কিন্তু মাথায় রাখতে হবে একটা ছবি 10 বছর আগের ছবি, তা সত্ত্বেও সেই ছবির জন্য অডিয়েন্সের এই লেভেলে হাইপ। তো দেব যে জায়গাটায়, যদি ধূমকেতু ম্যাসিভ কিছু করে যায়, দেব যে জায়গাটায় পৌঁছে যাবে না, অলরেডি সে আছে, মানে তার কাছাকাছি কেউ নেই। তার কারণ ব্লকবাস্টারের পর আবার ব্লকবাস্টার দেওয়া, এখনও পুজোর ছবি বাকি, এটা সত্যি হিউজ। তো যার রেসপন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা ব্যাপক, জাস্ট ব্যাপক। কারণ ক্ল্যাশে কিন্তু উল্টো দিকে একটা স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি রয়েছে ওয়ার 2, যেই ছবিটার ব্যাপক ক্রেজ থাকার কথা, যেই ছবিটার মারাত্মক শনি নেওয়ার কথা, তা সত্ত্বেও তার সাথে যদি কম্পিট করে যায় এবং এই রেসপন্সটা ধরে রাখে, তাহলে সেটা কিন্তু চারটিখানি কথা নয়। তো এটা একটা ব্যাপক দারুণ নাম্বার আনতে পারে। দেখার ছবিটা ডে 1-এ কতগুলো অলমোস্ট ফুল হাউসফুল আনে। তোমাদের এই বিষয়ে কী অপিনিয়ন অবশ্যই জানাও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।